এখনও বাজারে মেথি শাক আর মটরশুঁটি দুটোই কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর এই মেথি শাক আর মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের একটা রাতের রুটি খাওয়ার তরকারি কিন্তু বানিয়ে নেওয়া যায়। একদম শাহি স্বাদের এই রেসিপিটা কিন্তু তন্দুরি রুটি, নান, পরোটা সব কিছু দিয়ে দুর্দান্ত লাগে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ফ্রাইং প্যানে একটুখানি সাদা তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, কিছুটা পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, আর দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়েছি বেশ কিছু পরিমাণে কাজু বাদাম। সব কিছু একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এটা আমি ট্রান্সফার করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে। সামান্য একটুখানি জলের ব্যবহার করব, খুব বেশি কিন্তু জল একেবারেই দেব না। একটু জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। অপরদিকে কিছুটা জলে আমি নুন দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে যাবে তখন মটরশুঁটিটা আমি ছেড়ে দিয়েছি। মটরশুঁটিটা একটুখানি সিদ্ধ করে নেব। 5-6 মিনিটের বেশি কিন্তু সিদ্ধ করব না। 5-6 মিনিট একটুখানি ফুটে গেলেই তারপরে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি। তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে সুন্দর সবুজ রঙটা বজায় থাকে। এরপর মূল রান্নায় চলে যাব। দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে বেশ কিছু পরিমাণ ঘি। আমি এখানে দেশি ঘিয়ের ব্যবহার করেছি, এতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। তারপর আমি গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে একদম মিহি করে কুচোনো মেথি শাকটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। মেথি শাকটা বেশ সুন্দর একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা মশলাটা। আর কিছু নয়, এরপরে আমি একটুখানি মিক্সিং জারে সামান্য জল দিয়েছি আর দিয়ে দেবো কিছু বেসিক মশলাগুলো। বেসিক মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো সামান্য, একটু ভাজা মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন। ব্যাস আর কিছু না। ভালো করে মশলাটা এবার নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত বেশ প্যানের গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। তারপরে শেষকালে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটুখানি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য চিনি। সাথে দেবো একটুখানি কাসুরি মেথি, যেটা হাতে ভালো করে গুঁড়ো করে নিয়ে দিচ্ছি। আর শেষকালে দিয়ে দেবো একদম একটুখানি গরম মশলার গুঁড়ো। 1/2 চামচের মতো গরম মশলার ব্যবহার করেছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ধীরে ধীরে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, মশলার কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটরশুঁটিটা। ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। একেবারে শেষকালে এই রান্নায় যেটা না দিলেই নয়, মানে এর স্বাদটা আরও বেড়ে যাবে এইটা দিলে, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। দরাজ হাতে একটুখানি বেশি করেই আমি ফ্রেশ ক্রিম এখানে দিয়ে দিলাম। চলে এসেছি রান্নার একেবারে শেষ পর্যায়ে। একটু সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরকম মাখো মাখো হয়ে গেলেই কিন্তু রেডি আমাদের মেথি মালাই মাটার। দুর্দান্ত হয় খেতে আর রুটির সাথে অসাধারণ লাগে। এই রান্নাতে মেথি শাক ব্যবহার করা হলেও মেথি শাকের তিতকুটে ভাব কিন্তু একেবারেই বোঝা যাবে না। আর এখানে যে শাকের ব্যবহার হয়েছে সেটাও কিন্তু বাচ্চারা খেয়ে একেবারেই বুঝবে না। খেতে দুর্দান্ত হয়, একদম শাহি স্বাদের হয়। আর রাতের বেলায় রুটি, পরোটা, তন্দুরি রুটি এসবের সাথে অসাধারণ লাগে। আমার রিকোয়েস্ট রইল একবার অবশ্যই বানিয়ে দেখুন এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। ভালো থাকবেন।